নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে জল ছিল না বলে অনেকক্ষণ ধরে বসেছিলাম, ঘুমিয়েছিলাম। এবার বাড়িওয়ালাকে ফোন করেছিলাম, তো বাড়িওয়ালা তো ছিল না, কলকাতায়। দিয়ে আবার দিদিকে ফোন বলে আসতে বলেছিল। তো সকালবেলা বারে বারে গেট খুলে দেখি যে ওদের ঘরের গেট কেউ খুলেইনি, ওই জন্য আর বলতে যাওয়া হয়নি। তো বসেই ছিলাম জলের অপেক্ষা করতে করতে প্রায় আধ ঘন্টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর উঠেও কাজ করতে পায় না, জলের জন্য বসে থাকতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, সব তো হলো। আর তারপরে তো এই যে স্নান করা হয়ে গেছে, আর এই যে চায়ের বাসন সবার খাওয়া হয়ে গেছে। আর মিঠি এক বাটি চিরতা খেয়েছে, আমার যেটি ছিল সেটিও খেয়ে নিয়েছে, আমাকে চিরতা দেয়নি। এখন পড়তে বসেছে। আর এদিকে ইনি তো রেডি হয়ে গেছেন। তো এখন কাজ বাকি আছে, রান্নার কাছে যাব, বাসনগুলো ধুবো, ডাল সেদ্ধ করতে বসাবো। তো ভাবছি ভিডিওটা শুরু করেই দিই। আর আজকে সকাল থেকে এত রোদ, এত গরম লাগছে সকাল থেকে, কী আর বলবো। এখানে বেশ কিছুদিন ঠান্ডাই গেল ওয়েদারটা। আর আকাশ মেঘলা হচ্ছিল, বৃষ্টি না হলেও ওয়েদার কিন্তু বেশ ঠান্ডাই ছিল, ভালোও লাগছিল। আর আজকে সকাল থেকে এত গরম আর এত রোদ, কি বলবো, মনে হচ্ছে আজকেই ভাদ্র মাসে যে টাক ফাটা রোদ হয় না, সেটা হয়ে গেছে। তো আমি তো বাইরে এখনও যাইনি, এই যে ঘরে রোদে ছাতা আসছে, এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে ঘর থেকেই দেখতে পাচ্ছি কত রোদ। ছাদে যাইনি জামা কাপড় মেলতে, ঘরেই মেলে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে, দরজায় দরজায় দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে। ওই জন্য ছাদে যাচ্ছি না। ছাদে গেলে তো একেবারে থাকাই যাবে না, এত রোদ আর এত গরম পড়েছে, কি বলবো। এই যে ঘর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। নেট দেওয়া আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে, তো চলুন রান্নার দিকে যাই। এদিকে রান্নাঘরে চলে এসেছি। আলু পটলের তরকারি করব, সেই জন্য আলু পটল কাটা হয়ে গেছে। ভেন্ডি ভাজা করবো, সেই জন্য ভেন্ডি ভাজা কেটে রান্নাও হয়ে গেছে। তো ভাজার পরে সবজি করেছিলাম, তো আলু পটলের তরকারিটাও হয়ে গেছে। আর ওইদিকে মিঠি স্নান করে ও এখন জলখাবারটা খেয়ে স্কুলে যাবে। আজকে যদিও ওর পরীক্ষা, আর কদিন থেকে পড়াশোনায় খুব ঢিল দিচ্ছে। আর আমারও কেমন যেমন একটা আলসেমি হচ্ছে, কোনো কিছুতেই কাজ করতে ইচ্ছে করে না, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, একরকম জোর করে উঠি, আর কোনো কাজেই ভালো লাগে না, মানে কেমন একটা আলসিপনা চলে আসে। গরমের দিনে বোধহয় এটাই হয় সবার, কারো কারো, তো আমারও বোধহয় ওই সেই জিনিসটাই হয়েছে। আসলে রান্নার কাজের চাপ থাকলেই মানুষ তাড়াহুড়ো করে কাজ করে। যে ওই বাড়িটাতে যখন ভাড়া ছিলাম, তখন আমি সব কাজ ঠিকঠাকভাবে করে নিতাম, আর এত আলসেমিপনাও লাগছিল না। আর এখানে একটু জলেরও তো চাপ নেই, টেনশন নেই, সেই জন্য বোধহয় একটু আলসেমিটা বেশিই হচ্ছে। তো যাই হোক, সব কাজ তো করেই নিলাম। আমার রান্না হয়ে গেছে, ভিন্ডি ভাজা হয়ে গেছে, আলু পটলের তরকারিটাও হয়ে গেল। এবার শুধু ডাল ছুকলে রান্না হয়ে যাবে। আর এদিকে তো হাতে ফ্যান ঝরালামই, আর চোখে প্রচণ্ড ঘুম ঘুম আসছে। ঘুমাতে ঘুমাতে সেই 11:30 12:15 বেজে যায়, কোনো দিন 12টাও বেজে যায়। ওই জন্য আর ভোরবেলা উঠতে হয়, তো ওই জন্য সারাদিন হচ্ছে চোখে ঘুম লেগেই থাকে। তো যাই হোক, আমি ডালটা ছুঁকে নিলাম, আর এবার ডালের মধ্যে লবণও দিলাম। এবার শুধু ফুটানোর পালা। আর মিঠি রেডি হয়ে এদিকে রান্নাবান্না কমপ্লিট হলো, গ্যাস ধোয়া মোছা সব হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। আর মিঠি স্কুল চলে গেছে। আর এখানে না, এই যে এখানে মোবাইল, আর রেখেছিলাম হচ্ছে গ্যাস বুক করার কাগজ। আসলে সকালবেলা মনে পড়েছিল, কিন্তু সকালবেলা তো গ্যাস বুক করা যাবে না, 10টা 10:30 না বাজলে গ্যাস বুক করা যাবে না। সেজন্য আমি যদি ভুলে যাই, ওই জন্য বিছানার উপরে এই মোবাইলে গ্যাস বুক করব, মোবাইল রেখেছি। আর গ্যাস বুক করার কাগজটা রেখেছি, স্লিপটা রেখেছি, যে চোখের সামনে থাকলেই মনে পড়বে, তখন বুক করা যাবে। আমার গ্যাস একটা ফুরিয়ে গেছে, একটা চলছে, একটা খালি হয়ে পড়ে আছে। তো গ্যাস তো বুক করতে হবে, সেজন্য এটা ভুলে না যাওয়ার উপায় আর কি, যেন ভুলে না যায়, যেন মনে থাকে, সেই জন্য এখানে রেখেছি। এই যে এখন গ্যাস বুক করব।
আর এই তো এই যে রান্না বান্না সেরে গ্যাস মুছে সব কিছু করে কিছুক্ষণ বসে থাকার পরে মিটিকে এখন নিতে যাচ্ছি স্কুলে। তো স্কুলে যাচ্ছি ওকে নিতে। তো মিঠিদের আজকে পরীক্ষা শুরু হয়েছিল, আজকে পরীক্ষা ছিল, ওই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, তো 2টোর মধ্যেই ডেকেছিল আর কি। তো ঘড়িতে এখন কাটায় 1:45 বাজে। 1:45 আমি ঘর থেকে বেরিয়েছি, প্রথমে ছাতা নিয়ে নিই। ছাতা ভেবেছিলাম যে হয়তো ঘরের মধ্যে বুঝতে পারি না তো রোদ হচ্ছে কি হয় না, সেই জন্য ছাতা নিয়ে নিই। গিয়ে বাইরে গিয়ে দেখি প্রচণ্ড রোদ, তখন আবার তালা খুলে ঘর থেকে ছাতা নিয়ে বেরিয়েছি। যে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই যে স্কুলে এসে পৌঁছে গেছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কারণ ওই যে দোতলায় থাকে, তো দোতলায় ওদের ক্লাসরুম, তো ডাকতে ডাকতে অনেকটাই দেরি। তো এই যে ওরা বেরিয়েও গেল। আর এটা হচ্ছে আরাধ্যাকেও নিয়ে যাচ্ছে সাথে, কারণ হচ্ছে আরাধ্যার মা মিটিকে আর আরাধ্যাকে সকালবেলা স্কুলে রেখে গেছে, আর আমি এখন নিতে এসেছি। তো আমাদের দুজনের মধ্যে এটাই কথা হয় যে ও স্কুল রেখে আসবে, আর আমি স্কুল থেকে ওদের বাড়ি নিয়ে যাব। কারণ আমাদের দুজনেরই সুবিধা হয়, কারণ ঘর সংসারের কাজ তো সবার থাকে, ওরও থাকে আমারও থাকে, তো যে যার মতো সুবিধা মতো আমরা দিয়ে আসা নিয়ে আসা করি। তো এই যে আমরা বাড়িও পৌঁছে গেছি। আর আরাধ্যাকে রোডটা ক্রস করে দিলাম, বাচ্চা মানুষ যাবে, এইটুকু ছেড়ে দেবো, ও দিদা বাড়ি যাবে, ওখান থেকে বাড়ি চলে যাবে। তো যাই হোক, ওকে একটু এগিয়ে দিলাম। এদিকে ছোটো কাকি আর মৌ এসেছে আমাদের বাড়িতে। আসলে হচ্ছে ওরা এসেছে ডাক্তার দেখাতে, আর সেই ফাঁকেই আমাদের কাছে এসেছে, কারণ ডাক্তার দেখানোর পরে যে রিপোর্ট দেখাবে, সেই রিপোর্ট পেতে অনেকটা টাইম আছে। আর আমি যেখানে থাকি সেখানেই তো সবাই ডাক্তার দেখাতে আসে। তো রিপোর্ট পাবে সন্ধ্যে 7টায়, আর ওদের ডাক্তার দেখানো হচ্ছে 4টায়। তো এতক্ষণ তো বাইরে বসে লাভ নেই, আর আমি যখন কাছেই আছি ওই জন্য এলো আর কি। আমিও ডেকেছি, ভালো লাগবে, কথা হবে, গল্প হবে, একটু মাইন্ডটাও ফ্রি হবে সবার, দিয়ে এসেছে। আর এদিকে এই যে সিজানা মুখোশ পরে সবাইকে ভয় দেখাচ্ছে হালুম করে। বেশ একটা আনন্দময় ওরও জীবন কাটছে, ভালো লাগছে, আনন্দ পাচ্ছে। সিজা যেতে চাইছে না। তো যাই হোক, এর মধ্যে তো রিপোর্ট আনতে যেতেই হবে। আর রিপোর্ট তো পেলোই না, আবার আগামীকাল পাবে। যাই হোক, ওটা একটা অন্য জনের হাতে দিয়ে দিয়েছে। আর এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে। কত বললাম, থাকলো না। আর এইটা পার্লারের জন্য কিনেছে, হেয়ার স্পা করার জন্য। তো ওটাও নিয়ে যাচ্ছে, ওই জন্য গাড়ি রিজার্ভ করেছে। তো ওরা বাড়ি চলে গেল, আর থাকা হলো না ওদের। তো কতবার বললাম থাকার কথা, মিঠি তো একরকম কেড়েই ফেলেছে, যাবে না, যেতে দিবে না সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।